Oracle Apex series tutorial 17 create purchase return master detail second part. The last video to দেখছি purchase return master detail এর প্রথম পার্ট, আজকের ভিডিওতে দেখব purchase master detail এর সেকেন্ড পার্ট। তো বরাবরের মতো আমরা চলে যাব ওয়ার্ক স্পেসে। তো ওয়ার্ক স্পেস থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ বিল্ডার থেকে অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। অ্যাপ্লিকেশনে প্রবেশ করে দেখতে পাবো আমরা পারচেস রিটার্নের জন্য আমরা অলরেডি পারচেস রিটার্ন ডিটেল এবং পারচেস রিটার্ন নামে দুইটি পেজ ক্রিয়েট করেছি, একটি 30 এবং 31। আজকে তৈরি করব 32 পেজ, যেটি পারচেস রিটার্ন ফর্ম পেজ হিসাবে দেখাবো। তো আমরা অ্যাপ্লিকেশনে থেকে দেখতে পাবো, অ্যাপ্লিকেশনটি যদি রান করি তো রান করলে আমরা দেখতে পাবো যে আমরা লাস্ট ভিডিওতে দেখছি ডিটেল পেজটি, মাস্টার ডিটেল পেজটি, ভিউ পেজ এবং ফর্ম পেজটি কিভাবে ডিজাইন করতে হয় এবং তৈরি করতে হয়। আজকে দেখব নতুন একটি ফর্ম পেজ তৈরি করা, পারচেস মাস্টার রিটার্ন মাস্টার ডিটেলে নতুন ফর্ম পেজ তৈরি করা। তো এখানে এখন এই 32 নম্বর পেজটি আমরা তৈরি করব। তো চলে যাব পেজ ডিজাইনার, পেজ ডিজাইনার থেকে পেজ যে ক্লিক করব, দেন পেজ থেকে ফর্ম। তো ফর্ম থেকে পেজ নাম্বার দিব 32, পেজ নেম পারচেস রিটার্ন, পারচেস রিটার্ন এন্ট্রি ফর্ম। তো পেজ মোড, পেজ মোড হচ্ছে মডেল ডায়লগ, দেন লোকেশন ডাটা সোর্স লোকেশন, এসকিউএল টাইপ টেবিল, টেবিল আর ভিউ নেম। তো টেবিল আর ভিউ নেমে আমরা পারচেস মাস্টার টেবিলটি সেট করে দেব, পারচেস রিটার্ন মাস্টার টেবিলটি, পারচেস রিটার্ন পারচেস রিটার্ন মাস্টার টেবিল। দেন নেক্সট। তো নেক্সটে ক্লিক করলে দেখতে পাবো প্রাইমারি কি অটোমেটিক রিটার্ন আইডি নিয়ে নিছে। দেন ক্রিয়েট পেজ। তো ক্রিয়েট পেজে ক্লিক করলে পেজটি ক্রিয়েট হয়ে যাবে। তো পেজ ক্রিয়েট হওয়ার পরে আমরা পেজের হাইট এবং ওয়েটটি ঠিক করে দেব। পারচেস রিটার্ন এন্ট্রি ফর্ম পেজে থাকা অবস্থায় ডায়লগ থেকে আমরা পেজটি সেট করে দেব। তো 1000 এবং হাইট করে দেব 800, ম্যাক্সিমাম করে দেব। দেন সেভ। এখন রান করলে আমরা পেজটি দেখতে পাবো, অ্যাড নিউ রিটার্ন। তো এখন আমরা পেজটি দেখতে পারতেছি। তো আবার পেজ ডিজাইনারে চলে যাব, পেজ ডিজাইনার থেকে চারটি রিজিয়ন ক্রিয়েট করব। চারটি রিজিয়ন ক্রিয়েট করে রিজিয়নগুলোর নাম সেট করে দেব। তো ফার্স্টেরটার নাম দেব পারচেস রিটার্ন ইনফো,
দেন টাইটেলটিও সেম ইউজ করব, দেন সেকেন্ডটির নাম ইউজ করব সিলেক্ট আইটেম। সেম ভাবে টাইটেলটিও সেট করে দিব, থার্ডটির নাম লিখে দেব পারচেজ রিটার্ন আইটেম। দেন টাইটেলটিও সেট করে দেব এবং লাস্ট আইটেমটির নাম সিলেক্ট করব অ্যাকাউন্টস এবং সেম ভাবে টাইটেলটিও সেট করে দেব। তো এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে পারচেজ রিটার্ন এবং রিটার্ন আইটেম এবং অ্যাকাউন্টস এই দুটিকে লেআউট থেকে প্যারেন্ট সিলেক্ট করে দেব সিলেক্ট আইটেম। এই দুটি এখন সিলেক্ট আইটেমের মধ্যে দেখাবে। তো এরপরে অ্যাকাউন্টসটি আমরা পারচেজ রিটার্নের পাশে দেখাবো। তো এই জন্য অ্যাকাউন্টসের কলামটি একটু আমরা কমায় দিব এবং স্টার্ট নিউরো অফ করে দেব, দেন সেভ করব। তো সেভ করলে এখন দেখতে পাবো ফার্স্টে আমাদের পারচেজ রিটার্ন ইনফো, এরপরে পারচেজ রিটার্ন আইটেম এবং অ্যাকাউন্টস এই দুইটি সিলেক্ট আইটেমের মধ্যে দেখাচ্ছে। তো দুটো এখন আমরা সাইজ করে দেব। অ্যাকাউন্টসের কলাম স্প্যানটা একটু ছোট করে দেব, যার ফলে পারচেজ রিটার্ন আইটেমের পাশে অ্যাকাউন্টসটি ছোটোভাবে দেখাবে। তো এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে অ্যাকাউন্টসগুলো টোটাল, ভ্যাট এবং গ্র্যান্ড টোটাল এই তিনটার রিজিয়ন চিনাই দিব অ্যাকাউন্টস এবং বাদবাকি যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর রিজিয়ন চিনাই দিব লেআউট থেকে রিজিয়ন, দেখাই দেব পারচেজ রিটার্ন ইনফো। তো এগুলো পারচেজ রিটার্ন ইনফোর মধ্যে দেখাবে। তো এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে সবগুলো আইটেমকে অ্যাপিয়ারেন্স থেকে অপশনাল করে দেব এবং অ্যাকাউন্টসের টোটালটিকে আমরা সেমভাবে অপশনাল করে দেব এবং ভ্যাট এবং গ্র্যান্ড টোটাল এই দুটো এখানে দেখাবো না, যেহেতু আগের ভিডিওতে পারচেজে ভ্যাট এবং গ্র্যান্ড টোটাল দেখিয়েছি, এজন্য এখন আর দেখানোর প্রয়োজন নেই। তো এই দুটো এখন হাইড করে দেব। তো এরপরে এখানে বিল আছে, বিল নম্বরটিকে আইডেন্টিফিকেশনের টাইপ থেকে হাইড করে দেব। আছে পারচেজ আইডি, দেন তারপরে সেভ করব এবং এখন দেখতে পাবো অ্যাপ্লিকেশনটি রান করে পারচেজ আইডি, সাপ্লায়ার আইডি, ইউজার আইডি এবং ডেট দেখাচ্ছে। এগুলো পারচেজ রিটার্ন আইটেমের মধ্যে এবং সিলেক্ট আইটেমের মধ্যে আছে পারচেজ রিটার্ন আইটেম এবং অ্যাকাউন্টসের মধ্যে আছে টোটাল। তো আবার পেজ ডিজাইনারে যাব, পেজ ডিজাইনার থেকে পারচেজ আইডি আছে, পারচেজ আইডিটির নাম আমরা করে দেব বিল নম্বর, লেবেলটি বিল নং,
এরপরে আছে সাপ্লায়ার আইডি লেভেলটি সাপ্লায়ার নেম করে দেব। আছে ইউজার আইডির লেভেলটি ইউজার নেম করে দেব। আর যেহেতু অ্যাপেক্সে ডিফল্টভাবে আইডির পরিবর্তে নামটি শো করে অটোমেটিক, এজন্য আমরা লেভেলটি নেম করে দিচ্ছি। তো এরপরে ডেটটিকে আমরা পারচেস আইডির পাশে দেখাবো। তো এই জন্য পারচেস আইডির এখানে নিচে নিয়ে যাব এবং এরপরে স্টার্ট নিউ রো অফ করে দেব। তো এরপরে আছে সাপ্লায়ার, তো সাপ্লায়ারের পাশে ইউজার নেমটি দেখাবো, এজন্য ইউজার নেমের স্টার্ট নিউ রো অফ করে দিব। তো এরপরে সেভ করব। তো সেভ করলে এখন দেখতে পাবো একটার পাশে আরেকটা দেখাচ্ছে। তো এখান থেকে বিল নম্বর যদি আমরা সেট করি তাহলে ওই বিল অনুযায়ী একজন সাপ্লায়ারকে যদি কোনো পণ্য যদি কোনো বিল আইডির এগেনস্টে কোনো পণ্য ফেরত দিতে চাই তাহলে সেই বিল আইডিটি আমরা এখানে ক্লিক করব। দেন সাপ্লায়ার নেম আছে, কোন সাপ্লায়ারের থেকে সেটি ক্রয় করা হয়েছে সেটি অটোমেটিক এখানে পড়বে। এরপরে আমরা এখানে সিলেক্ট করে কতগুলো প্রোডাক্ট ফেরত দিব সেটি দেখাতে পারবো। তো এর জন্য ফার্স্টে আমরা আবার পেজ ডিজাইনারে যাব। পেজ ডিজাইনার থেকে পারচেস আইডির এখানে একটি ডাইনামিক অ্যাকশন লিখব। তো ডাইনামিক অ্যাকশন নিউতে আমাদের পারচেস আইডি আইটেম। তো এরপরে আমরা ক্লিক করব শো নোডে। তো শো নোডে ক্লিক করলে তো শো নোডে আসার পরে আমরা অ্যাকশন থেকে সেট ভ্যালু ক্লিক করে দেব এবং সেট ভ্যালু ক্লিক করলে সেটিং আসবে। সেটিং থেকে আমরা ক্লিক করব এসকিউএল স্টেটমেন্ট। তো এসকিউএল স্টেটমেন্ট এখানে একটা এসকিউএল স্টেটমেন্ট লিখব আমরা। এসকিউএল স্টেটমেন্ট আমার কপি করা আছে, এটি পেস্ট করে দিচ্ছি। তো এখানে সাপ্লায়ার আইডি আসবে হচ্ছে পারচেস মাস্টার থেকে, এবং যেখানে পারচেস আইডি পারচেস মাস্টার টেবিলে এবং এখানে যেই P31 P32 পারচেস আইডি মাস্টার টেবিলের পারচেস আইডি এবং 32 টেবিলের মাস্টার আইডি সমান। তো এরপরে ভ্যালিডেশন চেক দিব। তো ভ্যালিডেশন সাকসেসফুল, ওকে। তো এরপরে দেখব এখানে নিচে আইটেম টু সাবমিটেড। তো সাবমিটেড আইটেম দিব আমরা হচ্ছে, সাবমিট হবে হচ্ছে পারচেস আইডি। তো পারচেস আইডি সাবমিট হওয়ার পরে এফেক্টেড আইটেম, তো এফেক্টেড আইটেম কোনটি এফেক্ট করবে, তো এফেক্টেড আইটেম দিব আমরা হচ্ছে সাপ্লায়ার আইডি। তো এরপরে সেভ দিব। তো এখন রান করলে দেখব বিল নম্বর থেকে যে আইডিটি সিলেক্ট করব শুধু তো আমাদের এখানে যে বিলের এগেনস্টে যে সাপ্লায়ারে ফেরত দেব সেই বিল নাম্বারটি যদি এখানে ক্লিক করি তখন আমাদের এখানে অটোমেটিক সেই সাপ্লায়ারের নামটি পড়ে যাবে, কিন্তু এখন দেখছি সব সাপ্লায়ারের নামই পড়ে যাচ্ছে। তো এই জন্য আমরা পেজ ডিজাইনার থেকে
সাপ্লায়ার আইডিতে ক্লিক করব। তো সাপ্লায়ার আইডিতে ক্লিক করার পরে আমরা লিস্ট অফ ভ্যালুতে চলে যাব। আর লিস্ট অফ ভ্যালুতে এসকিউএল কোয়ারি সিলেক্ট করে দেবো এবং একটি কোয়ারি লিখে দেবো এখানে। তো কোয়ারিটি হচ্ছে সিলেক্ট সাপ্লায়ার নেম ফ্রম সাপ্লায়ার থেকে আসবে। সাপ্লায়ার নেমটি আসবে সাপ্লায়ার থেকে, যেখানে সাপ্লায়ার আইডি এবং পারচেস মাস্টারের সাপ্লায়ার আইডি সমান হবে, শুধু সেটি শো করবে। এবং পারচেস মাস্টার রিটার্ন আইডি ডট সাপ্লায়ার আইডি যেটি সেটি হচ্ছে রিটার্ন করবে। ফ্রম পারচেস মাস্টার এবং পারচেস মাস্টার ডট পারচেস আইডি সমান পি আমাদের 32 P32 পারচেস আইডি। তো ভ্যালিডেশন চেক, দেন ওকে। ডিসপ্লে এক্সট্রা ভ্যালু এবং ডিসপ্লে নাল ভ্যালু দুটোই অফ করে দেব। তো ক্যাসকেডিং লিস্ট অফ ভ্যালু, তো ক্যাসকেডিং লিস্ট অফ ভ্যালুর প্যারেন্ট করে দিব পারচেস আইডি এবং সাবমিটেড করে দিব পারচেস আইডি। তো এরপরে সেভ দিব। তো সেভ দিয়ে এখন রান করলে দেখতে পাবো যেই বিল ক্লিক করব সেই বিলের শুধু সেই সাপ্লায়ারটাই এখানে নাম দেখাবে, অন্য সাপ্লায়ার দেখাবে না। যে বিলটি আমরা ক্লিক করব সেই বিলের এগেইনস্টে যে সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ারকেই শুধু দেখাবে। আমরা এইভাবে চেঞ্জ করলে আমাদের যে বিলের এগেইনস্টে যে সাপ্লায়ার সেই সাপ্লায়ারটাকে শুধু দেখাবে, অন্য আর কোনো সাপ্লায়ার দেখাবে না। তো পারচেস ক্লিক করে আমরা এখানে সিলেক্ট লিস্ট আছে এটিকে পপ আপ লিস্ট করে দেব, পপ আপ লব। তো এরপরে পপ আপ লবের ডিসপ্লেতে এক্সট্রা ভ্যালু অফ করে দেব, নাল ভ্যালুটি থাকবে এবং এখানে নাল ডিসপ্লে ভ্যালু আমরা একটি সেট করে দিতে পারি। দেন সেভ। তো এরপরে কাজ করব ডেট, রিটার্ন ডেট। তো ডেটের আমরা ক্লিক করব। তো ডেটে ক্লিক করার পরে ডেটের টাইপটি যা আছে সেটাই থাকবে, ডেট পিকার। তো ডেটের লেভেল রিটার্ন ডেটই থাকবে। এরপরে অ্যাপিয়ারেন্স থেকে ডেটটাকে ফরম্যাট মাস্ক করে দিতে পারি। তো ফরম্যাট মাস্ক, একটি ফরম্যাট মাস্ক এখান থেকে সেট করে দেব। দেন ডিফল্ট থেকে টাইপ সিলেক্ট করে দেব এক্সপ্রেশন এবং একটি এক্সপ্রেশন লিখে দেব। এক্সপ্রেশনে লিখব কারেন্ট ডেট। কারেন্ট আন্ডারস্কোর ডেট।
তো এরপরে সেভ করব এবং দেখব রিটার্ন ডেটটি এখানে অটোমেটিক এখন ডেট পড়ে যাবে। এই যে অটোমেটিক ডেটটি পড়ে যাচ্ছে। তো মাস্টার রিজিয়নের কাজটি কমপ্লিট হয়েছে। এরপরে আমরা ডিটেল রিজিয়নের জন্য সিলেক্ট আইটেমের মধ্যে ডিটেল রিজিয়নের কাজগুলো করব। তো পেজ আইটেমে যাব, পেজ আইটেম থেকে সিলেক্ট রিজিয়নে ক্লিক করব এবং সিলেক্ট রিজিয়নে রাইট ক্লিক করে ক্রিয়েট পেজ আইটেম। তো এভাবে 5টি পেজ আইটেম তৈরি করব। তো 5টি রিজিয়ন নেওয়ার পরে আমরা রিজিয়নগুলোর নাম লিখব। তো ফার্স্টের রিজিয়নটা আমরা লিখব ডিটেলের জন্য ম্যাটেরিয়াল আইডি। দেন সেকেন্ড রিজিয়নের নাম লিখব causes of return। causes of return। তো লেভেল 2 আমরা causes of return করে দেব। সেম ভাবে ম্যাটেরিয়াল আইডিরও লেভেলটি আমরা ম্যাটেরিয়াল করে দেব। এরপরে আছে তৃতীয় যে রিজিয়ন সেটির নাম দেব হচ্ছে প্রাইস এবং লেভেল 2 প্রাইস করে দেব। এরপরে আছে যেটি চতুর্থ রিজিয়নের নাম লিখে দেব পারচেজ কোয়ান্টিটি। তো পারচেজ কোয়ান্টিটি লেভেল 2 করে দেব পারচেজ কোয়ান্টিটি। এরপরে লাস্ট যেটি সেটি হচ্ছে কোয়ান্টিটি এবং লেভেল 2 কোয়ান্টিটি করে দেব। তো এরপরে
আমরা কজে ম্যাটেরিয়ালের পাশে আমরা দেখাবো কজেস অফ রিটার্নের জন্য কজেস অফ রিটার্নের স্টার্ট নিউরো অফ করে দেব। তো এরপরে প্রাইসের পাশে দেখাবো পারচেস কোয়ান্টিটি কতটুকু ক্রয় করেছিল সেটি দেখাবো, এই জন্য স্টার্ট নিউরো অফ করে দেবো। এরপরে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি তার পাশে দেখাবো, এই জন্য স্টার্ট নিউরো অফ করে দেবো এবং সবগুলো অ্যাপিয়ারেন্স থেকে ফ্লোটিং অপশনাল করে দেব, দেন সেভ করব। তো সেভ করে এবার রান করলে আমরা দেখতে পাবো যে যে 5টি আইটেম নিলাম সেই 5টি আইটেম এখানে শো করছে। তো এখন এর জন্য আমরা ডাইনামিক অ্যাকশন লিখব। যখন আমরা এখানে পপআপ লিস্ট থেকে কোনো একটা বিল নম্বর সেট করব, সেই বিলের নাম এবং সাথে সাথে ওই সাপ্লায়ারের যতটুকু ম্যাটেরিয়াল, ওই সাপ্লায়ারের ম্যাটেরিয়াল যে ক্রয় করা হয়েছে সেই ম্যাটেরিয়ালগুলো দেখাবে। এখানে ম্যাটেরিয়াল ক্লিক করলে আমরা ম্যাটেরিয়ালের কারণটা আমরা লিখে দেব এবং প্রাইস কত এবং কতটুকু ক্রয় করছিল সেইটা পারচেসে করছিল সেটা দেখাবে এখানে, এবং কোয়ান্টিটি আমরা হাতে বসালে টোটালটি বসবে। তো পেজ ডিজাইনারে চলে যাব। পেজ ডিজাইনার থেকে তো ফার্স্টেই আমরা ম্যাটেরিয়ালে ক্লিক করব। ম্যাটেরিয়ালে ক্লিক করে টাইপ থেকে ম্যাটেরিয়ালকে সিলেক্ট লিস্ট করব এবং সিলেক্ট লিস্ট করার পরে আমরা লিস্ট অফ ভ্যালুতে ক্লিক করব। লিস্ট অফ ভ্যালুতে এসকিউএল কোয়ারি লিখব একটা, তো এসকিউএল কোয়ারি আমাদের ম্যাটেরিয়াল আইডি এবং ম্যাটেরিয়াল নেম দুটো কনক্যাট করে দেখাবে একসাথে, যেটা আসবে হচ্ছে ম্যাটেরিয়াল টেবিল থেকে, এবং ম্যাটেরিয়াল আইডি সমান সমান পারচেজ ডিটেল ডট ম্যাটেরিয়াল আইডি সমান হবে, এবং ম্যাটেরিয়াল আইডি রিটার্ন করবে এবং ম্যাটেরিয়াল আইডি ডিসপ্লে করবে ম্যাটেরিয়াল আইডি এবং ম্যাটেরিয়াল নেম। তো ভ্যালিডেশন চেক দেই, দেন ওকে। এরপরে সেভ দিব। সেভ দিয়ে এখন আমরা দেখতে পাবো যদি এখানে আমরা কোনো একটা বিলে ক্লিক করি সেই বিলের নাম পড়বে এবং সেই বিলের এগেইনস্টে যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালগুলো নিচে শো করবে। তো পেজ ডিজাইনারে আবার যাব। পেজ ডিজাইনার থেকে এক্সট্রা ভ্যালুটা আমরা অফ করে দেব এবং নাল ভ্যালুতে এখানে লিখব সোর্স ম্যাটেরিয়াল। এরপরে আমরা ক্যাসকেডিং লিস্ট অফ ভ্যালু সেট করে দেব। তো ক্যাসকেডিং লিস্ট অফ ভ্যালুটি পারচেস আইডি। তো এরপরে সেভ করব। তো সেভ করে এবার যদি আমরা দেখি রান করে একটা বিল, তো সেই বিলের যে নাম আছে সেই নামটি এখানে শো করবে, যার থেকে ক্রয় করা হয়েছিল সেই সাপ্লায়ারের নামটা। তো এরপরে ম্যাটেরিয়ালে ক্লিক করলে আমাদের একটি ইরর দেখাইছে। তো ইররটি আমরা দেখব এখন।
এখন দেখছি আমাদের ইরোটি আর নেই। তো এবার যদি আমরা সেট করি তাহলে এই যে এই সাপ্লায়ারের যতগুলো ম্যাটেরিয়াল ছিল সেই ম্যাটেরিয়ালগুলো দেখাবে। তো একটা ম্যাটেরিয়াল সাপ্লায়ার থেকে ক্রয় করছিলাম, এই জন্য একটা দেখাইছে। তো এখন ম্যাটেরিয়ালে ক্লিক করার পরই এখানে প্রাইস পড়বে এবং কতটি কোয়ান্টিটি পারচেস করা আছে সেটাও এখানে দেখাবে। এই জন্য আরও দুটি ডাইনামিক অ্যাকশন লিখব। তো আবার পেজ ডিজাইনারে চলে যাব। পেজ ডিজাইনার থেকে আমরা ম্যাটেরিয়ালে ক্লিক করে দুটো ডাইনামিক অ্যাকশন লিখব। ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন। তো ডাইনামিক অ্যাকশনের শো নোডে ক্লিক করব। শো নোডে ক্লিক করার পরে আমরা অ্যাকশন থেকে সিলেক্ট করে দিব সেট ভ্যালু। তো এরপরে সেটিং থেকে এসকিউএল স্টেটমেন্ট। তো এরপরে একটা এসকিউএল স্টেটমেন্ট লিখে দেব এখানে। তো ফার্স্টে আমরা একটা এসকিউএল স্টেটমেন্ট দেব। সিলেক্ট ইউনিট প্রাইস ম্যাটেরিয়াল থেকে আসবে, যেখানে ম্যাটেরিয়াল আইডি আছে ম্যাটেরিয়াল টেবিলের এবং P32 ম্যাটেরিয়াল আইডি সমান হবে। তো ভ্যালিডেশন দেব, দেন ওকে। তো এরপরে আইটেম সাবমিট দেব হচ্ছে পারচেস আইডি সাবমিট করব। এরপরে এফেক্ট করবে হচ্ছে প্রাইসকে। তো এরপরে সেমভাবে আমরা সেট ভ্যালুটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। তো ডুপ্লিকেট করে নিলে আমরা শুধু কোয়ারিটা চেঞ্জ করে দেব। এবার আমরা দেব কোয়ান্টিটির জন্য। তো কোয়ান্টিটির জন্য পারচেসে যে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটিটা এখানে দেখাবে এবং পেজ নম্বর 32। তো ভ্যালিডেশন চেক দেব, ভ্যালিডেশন সাকসেসফুলি, ওকে। তো এরপরে আমরা এখানে এফেক্টেড আইটেমটি চেঞ্জ করে দিব। এফেক্টেড আইটেমে দেব আমরা কোয়ান্টিটি। তো এরপরে সেভ। তো এখন দেখব কোনো একটা বিল নম্বর যদি আমরা সেট করি, সেই বিলের এখানে সাপ্লায়ারের নেম আছে, নেমটি অটোমেটিক নিয়ে নেবে। তো এরপরে আমরা ম্যাটেরিয়ালে ক্লিক করব। এই সাপ্লায়ারের একটা ম্যাটেরিয়ালই ক্রয় করা হয়েছে এই সাপ্লায়ার থেকে, এই জন্য সেই ম্যাটেরিয়ালটাই ক্লিক করলে আমাদের প্রাইস এবং কোয়ান্টিটিটা পড়বে। তো প্রাইস এবং কোয়ান্টিটিটা পড়ে নেই, আমরা আবার পেজ ডিজাইনারে যাব। পেজ ডিজাইনার থেকে আমাদের এখানে সেট ভ্যালুতে আমরা পারচেস আইডি দিয়েছি, এখানে আসলে ম্যাটেরিয়াল আইডি হবে, কারণ ম্যাটেরিয়াল আইডিতে ক্লিক করলে আমাদের প্রাইসটি চেঞ্জ হবে। তো সেভ। এরপরে আমরা সেট ভ্যালু পরেরটাই, এটিতে আমরা সেমভাবে সাবমিটেড আইটেম দেব ম্যাটেরিয়াল আইডি এবং পারচেস আইডি, এবং এফেক্টেড আইটেম দেব হচ্ছে পারচেস কোয়ান্টিটি। তো এবার সেভ দেব। এবার সেভ দিয়ে যদি দেখি তাহলে আমাদের যে কোনো একটা বিল ক্লিক করলাম, সেই বিলের এগেনস্টে যেই সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ার দেখাবে এবং এই সাপ্লায়ার থেকে ক্রয় করা হয়েছে কি কি সেটি দেখাবে এবং প্রাইস এবং কতটি ক্রয় করা হয়েছে এখানে অটোমেটিক দেখাবে। এরপরে আমরা এখানে কত ইউনিট ফেরত দিতে চাই সেটি দেখালে পরে যদি আমরা ক্লিক করি তখন এখানে টোটালে চলে আসবে। তো এখানে একটা আমরা
রিটার্নের জন্য কি কি কারণে রিটার্ন হতে পারে সেজন্য একটি সিলেক্ট লিস্ট করে দেব এবং কোয়ান্টিটি এখানে হাতে বসাবো। হাতে বসালে আমাদের টোটালটি দেখাবে। তো আবার পেজ ডিজাইনারে চলে যাব। পেজ ডিজাইনার থেকে সিলেক্ট কজেস অফ রিটার্ন, কজেস অফ রিটার্নকে আমরা সিলেক্ট লিস্ট করে দেব। সিলেক্ট লিস্ট করে দিলে পরে এখানে লিস্ট অফ ভ্যালুস আছে, লিস্ট অফ ভ্যালু আমরা করে দেব স্ট্যাটিক ভ্যালু। স্ট্যাটিক ভ্যালু থেকে আমরা ফার্স্টে দু তিনটা কারণ লিখে দিতে পারি। এখানে ড্যামেজের কারণে ফেরত দিয়েছি। 2 নম্বর দিতে পারি লিকেজ, লিকেজের কারণে আমরা ফেরত দিতে পারি। দুটি কারণে থাকবে। স্লটটি আমরা শর্টটা অফ করে দেব যাতে যে সিরিয়ালে দেখিয়েছি সেই সিরিয়ালে দেখাই। এরপরে সেভ করলে এখন দেখব যদি আমরা নতুন রিটার্ন অ্যাড করতে চাই তাহলে সেই রিটার্নের জন্য আমরা যদি একটা বিল ক্রিয়েট করি, সেই বিলের নাম পড়বে, সেই বিলের ম্যাটেরিয়াল কয়টি করা হয়েছে সাপ্লায়ার থেকে সেই সাপ্লায়ার দেখাবে। সেই ম্যাটেরিয়াল আমরা যেটি ফেরত দেব সেটিতে যদি আমরা ক্লিক করি তাহলে ওই ম্যাটেরিয়ালের দাম এবং ম্যাটেরিয়ালের কতগুলো ক্রয় করা হয়েছে সেটা দেখাবে। এখানে আমরা ড্যামেজের যে কারণ সেই কারণটি আমরা বসায় দেব। তো কারণ বসানোর পরে এখানে আমরা কোয়ান্টিটি দিলে তারপরে টোটালটি দেখাবে এন্টার দিলে। তো আমরা এখন টোটালের জন্য কাজ করব। আবার পেজ ডিজাইনারে যাব। পেজ ডিজাইনার থেকে তো কোয়ান্টিটি বসানোর পরই আমাদের টোটালে চলে যাবে। এই জন্য আমাদের কোয়ান্টিটিতে কিছু কাজ করতে হবে। তো কোয়ান্টিটিতে ফার্স্টে আমরা একটি ডাইনামিক অ্যাকশন লিখব। তো ডাইনামিক অ্যাকশনের শো নোডে ক্লিক করব। ডাইনামিক অ্যাকশনের নিউ নোডে থেকে আমরা কিছু কাজ করে নেব আগে। তো নিউ নোড থেকে নামটি আমরা দেব, একটা নাম ইউজ করতে পারি আইটেম পোস্টিং, দেন ইভেন্ট রাখবো চেঞ্জ, এরপরে আইটেম কোয়ান্টিটি এবং সার্ভিস ক্লায়েন্ট সাইড কন্ডিশন। আইটেম ইজ নট নাল, আইটেম ইজ নট নাল। তো এরপরে শো নোডে ক্লিক করব। তো শো নোড থেকে আমরা ফার্স্টে এখানে অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশন থেকে লিগেসিতে যাব। তো এরপরে আবার ক্লিক করব। তো লিগেসিতে গেলে পরে এখানে দেখব এক্সিকিউট জাভাস্ক্রিপ্ট কোড। তো এক্সিকিউট জাভাস্ক্রিপ্ট কোড ক্লিক করলে পরে আমাদের এখানে একটি সেটিংসে এক্সিকিউট সার্ভার সাইড কোড। তো সার্ভার সাইড কোড দিলে এখানে PL/SQL ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এবং PL/SQL কোড যাবে। তো PL/SQL কোডটি এখানে বসায় দেব। তো এখানে PL/SQL কোডটা হচ্ছে একটি কালেকশন। তো
তো কালেকশনটি ভ্যালিডেশন সাকসেস হয়েছে, দেন ওকে। তো এরপরে কালেকশনে সাবমিটেড আইটেম, তো সাবমিটেড আইটেম এখানে সাবমিট হবে ম্যাটেরিয়াল আইডি, এরপরে হবে কজেস অফ রিটার্ন, এরপরে আছে প্রাইস, এরপরে আছে কোয়ান্টিটি। তো এরপরে আমরা টু নোডে ক্লিক করব, টু নোড থেকে টু অ্যাকশন দেব। তো টু অ্যাকশনে আমরা অ্যাকশন করব সেট ক্লিয়ার, তো এফেক্টেড আইটেম এবং ক্লিয়ার করবে ম্যাটেরিয়াল আইডি, কজেস অফ রিটার্ন, এরপরে আছে প্রাইস, এরপরে আছে কোয়ান্টিটি, দেন সেভ। এরপরে টু নোট থেকে আমরা একটি রিফ্রেশ অ্যাকশন লিখব। তো অ্যাকশন রিফ্রেশ, তো রিফ্রেশ করবে হচ্ছে সিলেক্টেড টাইপ রিজিয়ন, রিজিয়নটি হচ্ছে রিটার্ন আইটেম। আর একটি রিফ্রেশ লিখব টু নোট থেকে, সেমভাবে রিফ্রেশ এবং সিলেক্টেড টাইপ আইটেম এবং আইটেমটি হবে হচ্ছে টোটাল। এরপরে আমরা সেভ দেব, সেভ দিয়ে এখন আমরা যে কালেকশনটি লিখেছি, কালেকশন লেখার ফলে দেখব পারচেস রিটার্ন আইটেম। তো পারচেস রিটার্ন আইটেমে এখন ফার্স্টে টাইপ থেকে ক্লাসিক রিপোর্ট করে দেব, দেন ক্লাসিক রিপোর্ট করার পরে লোকাল ডাটাবেস এবং এসকিউএল কোয়ারি। তো এখানে একটা এসকিউএল কোয়ারি ইউজ করব। তো এসকিউএল কোয়ারি দেব, এরপরে ভ্যালিডেশন চেক করব, এসকিউএল কোয়ারি ভ্যালিডেশন সাকসেসফুল, দেন ওকে। তো এরপরে এসকিউএল কোয়ারি অ্যাট্রিবিউটে ক্লিক করব, অ্যাট্রিবিউটে ক্লিক করে এখানে রিপোর্ট সাম লেভেলে আমরা টোটাল লিখে দেব। তো এরপরে আমরা যেই প্রসেসের কাজটি কালেকশনের কাজটি করেছি সেই কালেকশনের কলামগুলো দেখব। এখন কলামগুলোর মধ্যে আইটেম টোটাল এবং কোয়ান্টিটি, এই দুটিকে আমরা কম্পিউট সাম লেভেল, কম্পিউট সাম ওকে করে দেব। তো এরপরে সেভ দেব।
তো এখন দেখতে পাবো বিল একটা ক্লিক করলে, তো এখানে আমরা কালেকশনের কাজটুকু করেছি, এখন টোটালের কাজটুকু করব। তো আমাদের কালেকশনে দেখাচ্ছে কিন্তু টোটালটি দেখাচ্ছে না, এখন আমরা টোটালের কাজটুকু করব।